বর্ষাকে যেই ঘরে আটকে রাখা হয় সেই ঘরে রোজই অখিল বলে একজনকে নিয়ে আসেন। অখিল হাত থেকে ঘড়ি আর মোবাইলটা একটা জায়গায় রাখেন এবং বলতে থাকেন, খালি তোমার নামে নালিশ করে দেখলে কি বলে গেল, শুনলে তো? এই বলে বর্ষার সামনে এগিয়ে যায় জল নিয়ে। বর্ষাকে বলেন, তোমার কি সত্যি খুব জেদ? তোমাকে টিটিয়া বলল, কিন্তু তোমাকে দেখে তো তেমন মনে হচ্ছে না। নাও জল খাও, মাথা ঠান্ডা হবে, খাও। তখন বর্ষা রেগে গিয়ে জলটা ফেলে দেয়। বর্ষা বলেন, একদম ছোবে না আমাকে, আমার কাছে আসবে না, আমি জল খাবো না জল। অখিল বলেন, ঠিক, মেজাজ আছে তোমার, ভালো ভালো, এটা না হলে ভালো লাগে না। মেয়ে মানুষের মেজাজ না হলে ভালো লাগে না, মনটাই ঠিক ওঠে না। আর এই পেস্টটা তোমার সাথে বেশ মানায়। তুমি দাঁড়াও, তোমার জন্য আমি আর একটু জল নিয়ে আসি। হ্যাঁ, দাঁড়াও। এরপর বর্ষা তার সামনে নামানো মোবাইল দেখে বলতে থাকেন, ফোন, এই একটা সুযোগ পাওয়া গেছে, এই ঠাকুর ফোনটা যেন লক না থাকে। এরপর অখিল জল নিয়ে এসে বর্ষা বলে ডাকতে থাকেন। সেই সময় বর্ষা দরজা বন্ধ করে দেয়। অখিল দরজার বাইরে দাঁড়িয়ে বর্ষা বলে ডাকতে থাকেন এবং বলেন, দরজা বন্ধ করে দিলে কেন? দরজাটা খোলো সোনা আমার, দরজাটা খোলো। আরে আমি তোমার জন্য ঠান্ডা জল আনতে গেলাম আর তুমি দরজাটা বন্ধ করে দিলে, ও বর্ষা। এরপর রোজি এসে বলেন, কি অখিলেশবাবু, বলেছিলাম না এই মেয়ের খুব তেজ, বাগে আনা যাবে না, দিয়েছে তো বাইরে বের করে। এরপর অখিল আবার বর্ষা বলে ডাকতে থাকেন। বর্ষা হাতে ফোন নিয়ে বলতে থাকেন, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ফোনটা করতে হবে, সবার আগে বৌদি ভাইকে করতে হবে। অখিল বাইরে থেকে বর্ষা বলে ডাকতে থাকেন। সেই সময় রোজি বলেন, অখিলবাবু, আপনার ঘড়িটা কোথায় গেল? অখিল বলেন, আমার ঘড়ি ফোন তো সবই তো ভেতরে। রোজি বলেন, মানে ঘড়ি ফোন সব ভেতরে? বিল্লু, ঘরের দরজাটা ভাঙ, আমার মন বলছে ওনার ফোন থেকে এই মেয়েটা নির্ঘাত বাড়ির কাউকে ফোন করছে। বর্ষা বলতে থাকেন, ফোনটা তো নট রিচেবল বলছে, কি করব? এরপর বিল্লু দরজাটা ভাঙার চেষ্টা করতে থাকেন। তখন বর্ষা খুবই ভয় পেয়ে যায়। বর্ষা আবার পর্ণাকে ফোন লাগায়, কিন্তু পর্ণাকে বর্ষা ফোনে পায় না। বর্ষা বলেন, এবার কি করব? দাদাকে ফোন করতে হবে। এরপর বর্ষা নম্বর টাইপ করতে থাকেন এবং বলেন, টেনশনে গুলিয়ে যাচ্ছে নম্বরটা। এই বলে বর্ষা ফোন লাগায় এবং বলেন, দাদার ফোনটা যেন লাগে ঠাকুর। তখন সৃজন রং নাম্বার দেখে ফোনটা রিসিভ করে না, কেটে দেয়। বর্ষা বলেন, ফোনটা কেটে দিল? না, আমি হাল ছাড়ব না, আমি আবার ফোন করব। এই বলে যেই ফোন করতে যাই সেই সময় রোজি, বিল্লু, অখিল এরা সকলে ঘরের মধ্যে ঢুকে পড়েন।